আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, এই মাসটি শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাত্রিতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত সওয়াব আপনার আমল নামায় দান করবেন। প্রিয় দর্শক, আজকে আমি শাবান মাসের কিছু আমল আমি আপনাদেরকে বলে দিব, যে আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসংখ্য ফজিলত দান করবেন, আপনি অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। প্রিয় দর্শক, এখানে আমি 12টি আমল আপনাদেরকে বলে দিব। শাবান মাসের 12টি আমল। 1. শাবান মাসের আইয়ামে বীজের রোজা ইংরেজি কয় তারিখ ও কি বারে রাখতে হবে? 2. এ রোজার ফজিলত কি ও সেহরি ইফতারের সময় কখন? 3. শবে বরাত কবে? এ রাতের মর্যাদা কি? 4. শবে বরাতের রাতে কোন নামাজ পড়বেন ও নিয়ত কি? 5. শবে বরাতের নামাজ শেষে কি কি আমল করবেন? 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে কেন কবর জিয়ারত করলেন? শবে বরাতের রোজা ইংরেজি কয় তারিখ ও কি বারে রাখতে হবে? 8. শবে বরাতের রাতে আল্লাহ পাক 2 ব্যক্তিকে মাফ করবেন না, তারা কারা? 9. আইয়ামে বীজের রোজা শবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম কি? 10. এ রাতে গোসল করলে কোনো সওয়াব আছে কিনা? 11. এ রাতে যে আমলগুলো করেও গুনাহগার হবেন সেগুলো জেনে নিন। 12. সর্বশেষ কি দোয়া পড়ে মুনাজাত দেবেন এবং কি কি বলবেন আল্লাহর কাছে? প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি উক্ত আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন। 1. শাবান মাসের আইয়ামে বীজের রোজা ইংরেজি কয় তারিখ ও কি বারে রাখতে হবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2025 সালের শাবান মাসের আইয়ামে বীজের রোজার ইংরেজি তারিখ 13, 14, 15 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। 2. এ রোজার ফজিলত কি ও সেহরি ইফতারের সময় কখন? প্রিয় দর্শক, আইয়ামে বীজের রোজা রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহিত করেছেন এবং বলেছেন, আইয়ামে বীজের রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখবে, এটা তোমার জন্য ভালো হবে। কেননা তোমার একটি সৎ কাজ 10 গুণ সমান, ফলে তুমি যেন পুরা বছরেই রোজা রাখছ। সহিহ বুখারীর হাদিস। প্রিয় দর্শক, 2025 সালের শাবান মাসের আইয়ামে বীজের রোজার ইংরেজি তারিখ 13, 14, 15 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই রোজার সেহরির শেষ সময় এবং ইফতারের সময় কখন জেনে নিন। সেহরির শেষ সময় বৃহস্পতিবার ভোর 5টা 17 মিনিট, ইফতারের সময় সন্ধ্যা 5টা 54 মিনিট। শুক্রবার সেহরির শেষ সময় ভোর 5টা 18 মিনিট, ইফতারের শেষ সময় 5টা 55 মিনিট। শনিবার সেহরির শেষ সময় ভোর 5টা 19 মিনিট, ইফতারের সময় সন্ধ্যা 5টা 56 মিনিট। 3. শবে বরাত কবে? এ রাতের মর্যাদা কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের তারিখ 14 ফেব্রুয়ারি 2025 ইংরেজি, রোজ শুক্রবার, দিবাগত রাত। 14 শাবান 1446 হিজরি, রোজ শুক্রবার, দিবাগত রাত, পবিত্র লাইলাতুল বরাত। প্রিয় দর্শক, শবে বরাত রাতের ফজিলত, কেননা হাদিস পাকে এসেছে, এ রাত্রে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন, আল্লাহর রহমত নেমে আসে এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া ও ইস্তিগফার করেছেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণ
এর চেয়েও বেশি সংখ্যক গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন। সহিহ তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস। 4. শবে বরাতের রাতে কোন নামাজ পড়বেন ও নিয়ত কি? প্রিয় দর্শক, শবে বরাতের নামাজ পড়ার নিয়ম। এ রাতে কত রাকাত নফল নামাজ পড়তে হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। যত বেশি নফল নামাজ এ রাতে আদায় করা যায় বান্দাবান্দির জন্য ততই মঙ্গল। এমনকি নফল নামাজ পড়তে পড়তে বা কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দরুদ শরীফ ইত্যাদি করে রাত কাটিয়ে দিলে তা অতি উত্তম কাজ হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝলাম যে শবে বরাতের রাতে যে নামাজ আমরা পড়ি তা হচ্ছে নফল নামাজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের নফল নামাজের আরবি নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল লাইলাতিল বারাআতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল লাইলাতিল বারাআতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বাংলা নিয়াত এভাবে করতে পারেন: আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। 5. শবে বরাতের নামাজ শেষে কি কি আমল করবেন? সুপ্রিয় দর্শক, শবে বরাতের নামাজের শেষে যে আমলগুলো করবেন: বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, নিজের জীবনের গুনাহখাতা আল্লাহর কাছে মাপ চাবেন, কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা আর রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা ইখলাস তেলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, সম্ভব হলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, সালাতুত তাওবা নামাজ আদায় করবেন, সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরপর দোয়া মুনাজাত করবেন খালেস দিলে। আল্লাহর কাছে আপনি যা চাবেন আল্লাহ পাক আপনার সেই দোয়াই কবুল করবেন। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে কেন কবর জিয়ারত করলেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের রাত্রে কবরস্থানে গমন করে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করা এবং তাদের পরকালীন মঙ্গলের জন্য দোয়া করা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতে অর্থাৎ লাইলাতুল বরাতের এই রজনীতে জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাশরিফ নিয়ে মুর্দাদের জন্য দোয়া করেছেন, অর্থাৎ সমস্ত মুমিন মুসলমান এবং সাহাবীদের জন্য দোয়া করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু রাজিন নামক একজন সাহাবী একদিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় কবরস্থানের নিকট দিয়ে যাতায়াত করি। এই অবস্থায় কবরের পাশে পৌঁছে আমার কি বলা কর্তব্য? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন কবরস্থানে যাবে তখন বলবে এই দোয়াটি: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া আনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা উচ্চারণ: আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই কথা শুনে আবু রাজিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তিগণ কি আমাদের সালাম শুনতে পায়? তিনি বললেন, হ্যাঁ, শুনতে পায়। তারা সালামের জবাবও দিয়ে থাকে, তবে তোমরা তা শুনতে পাও না। শবে বরাতের রোজা ইংরেজি কয় তারিখ ও কি বারে রাখতে হবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2025 সালের শবে বরাতের নফল রোজার ইংরেজি তারিখ 13, 14, 15 ফেব্রুয়ারি, শুক্রবার, শনিবার, রবিবার। বিশেষ করে শনিবার দিনের রোজা অবশ্যই রাখবেন। 8. শবে বরাতের রাতে আল্লাহ পাক 2 ব্যক্তিকে মাফ করবেন না, তারা কারা? প্রিয় দর্শক, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে বান্দাদের প্রতি বিশেষ করুণার দৃষ্টি দান করেন এবং 2 শ্রেণীর লোক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এই 2 শ্রেণীর লোক হলো মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না, 2 হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না, অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে হিংসা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না এবং যে শিরক করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন,
তুবা লিমান ইয়ামালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ সেই ব্যক্তির জন্য পরম সৌভাগ্য ও খুশির কথা যে শাবান মাসের 15 তারিখের রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রে ইবাদতে লিপ্ত থাকে। 9 আইয়ামে বীজের রোজা, শবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের রোজার ফজিলত। এক হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ রোজা রাখবে তাকে মহান আল্লাহ পাকের নির্দেশে কখনো দোজখের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। শাবান মাসে আইয়ামে বীজের রোজা কিভাবে রাখবেন, বা শবে বরাতের রোজা এবং আইয়ামে বীজের রোজা একসাথে কিভাবে রাখবেন? যে ব্যক্তি এই মাসের 13, 14, 15 অর্থাৎ আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখে রাখতে হয়। এই তারিখে যে ব্যক্তি রোজা রাখবে সে শবে বরাতের রোজার সওয়াবও লাভ করবে। সুবহানাল্লাহ। 10 এ রাতে গোসল করলে কোনো সওয়াব আছে কিনা? একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শবে বরাতের ইবাদতের নিয়তে এই দিন অর্থাৎ শবে বরাতের রাত্রিতে সন্ধ্যা বেলায় যে ব্যক্তি গোসল করিবে, গোসলের প্রতি ফোঁটা পানিতে তাহার শত শত রাকাত নফল নামাজের সওয়াব অর্জিত হইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসটি রয়েছে 12 চাঁদের ফজিলত এই কিতাবের মধ্যে। 11 এ রাতে যে আমলগুলো করেও গুনাহগার হবেন সেগুলো জেনে নিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের নিষিদ্ধ কাজ বা গুনাহের কাজ। 1 বাজি ফুটানো। শবে বরাতের রাত্রিতে কোনো বাজি ফুটানো যাবে না, এটা নিষিদ্ধ গুনাহের কাজ। 2 মিষ্টির জন্য হুমড়ি খেয়ে পড়া। অনেক সময় বিভিন্ন মসজিদে দেখা যায় মিষ্টির জন্য অনেক তাড়াহুড়া করে, অনেক হইহুল্লা করে থাকে, এটা মসজিদে সম্পূর্ণ নিষেধ এবং হারাম কাজ। 3 মসজিদের মধ্যে হই হুল্লো করা, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করা, জোরে কথা বলা। 4 ইবাদত না করে মসজিদে অহেতুক শুয়ে থাকা, এটা সম্পূর্ণ গুনাহের কাজ। 5 মসজিদে লাইট থাকা সত্ত্বেও অতিরিক্ত ইলেকট্রিক আলোকসজ্জা আবশ্যক মনে করা। 6 হালুয়া রুটি বানানো আবশ্যক মনে করা, এটি গুনাহের কাজ। প্রিয় দর্শক, ইত্যাদি বিভিন্ন রকম মন গড়া শরীয়ত বহির্ভূত কাজ পরিত্যাগ করা। তাই সকলকে কোরআন হাদিস অনুসরণ করে এই রাত্রিতে নফল বন্দেগী করা আবশ্যক। 12 সর্বশেষ কি দোয়া পড়ে মুনাজাত দেবেন এবং কি কি বলবেন আল্লাহর কাছে? এরপরে আপনি আল্লাহর দরবারে মুনাজাত করবেন। আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব দোয়া আল্লাহ এই রাতে কবুল করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ডেকে ডেকে এই রাত্রে বলতে থাকেন, কে আসো আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। কে আসো আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেব। কে আসো আমার কাছে বিপদ থেকে রক্ষা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে রক্ষা করব। প্রিয় দর্শক, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভোর পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন। তাই অলসতা না করে আজকের এই রাত্রিতে আপনি বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রাতের ওসিলায় মাফ করুন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন।